আমরা একটা অন্য রুট থেকে যাবো। দেখো আমরা নেমে গেছি। গুড ইভিনিং বন্ধুরা, স্বপ্নের ঠিকানায় সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরও একটা দেখো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা দেখো শুরু হচ্ছে আমাদের আরও একটা জার্নি নিয়ে। তো এই জার্নিটা অ্যাকচুয়াল মানে এটা কী বলা যায়, মানে অনাকাঙ্ক্ষিত আর কি, যেটা আমাদের মানে মানে আশা ছিল না বা কোনো কিছুই মানে প্ল্যান ছিল না, মানে বিনা প্ল্যানে হঠাৎ করেই হয়ে গেছে। তো সেই জন্য তার আগেও কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি। তো একেবারে আমরা দেখো চলে এসেছি হঠাৎ তলব, তাই জন্য চলে এসেছি। দেখো তৎকাল কেটে এখন কালকে তৎকাল করেছি, আজকে চলে এসেছি হঠাৎ তলব। কী জন্য যাচ্ছি হঠাৎ সেটা গিয়ে জানাবো, চলো। ও কি আনন্দ, কি মজা, ও কি মজা। আর এই যে এসে আমরা দেখো এখন বসে আছি বাবুকে নিয়ে, কারণ বাচ্চা নিয়ে আসা হয় মানে বুঝতেই পারছো একটু বিফোর টাইম আসতে হয়। আর এখন যা ট্রেন লেট করছে, এই যে আমাদের গাড়ি ঢুকে গেছে, গাড়ি ঢুকে গেছে আমাদের সম্বলেশ্বরী এক্সপ্রেস ঢুকে গেছে। দেখি আর এই দেখো ট্রেনে উঠেই বাবুর দুষ্টুমি শুরু হয়ে গেছে এখন মার সাথে, সিট নিয়ে এখন ঝগড়া শুরু করে দিয়েছে। তারপরে এই যে দিদিভাই একটু প্রণাম করে দিল, কারণ আমাদের ট্রেন ছেড়ে দিল। তো যাই হোক দুগ্গা দুগ্গা করে আবার ফের আমাদের জার্নি শুরু করলাম। আর এই দেখো এখানে একটা বিপত্তি ঘটেছে, দেখো দিদিভাইয়ের ওড়না এখন দেখো সিটের ওপরে। কী যে অবস্থা ওদিনে হয়েছে আমাদের বলে বোঝানো মানে পারবো না, কারণ শুধু তাড়াতাড়ি প্রোগ্রাম বলে শুধু ভাবছি যে লাগেজ নিয়ে যাবো না, কিছু নিয়ে যাবো না, ব্যাগে কিছু নেবো না, মানে অল্প অল্প করে কিছু সব ঢোকাতে গিয়ে মেন আমাদের সিটে যে মানে বিছাবার জন্য বেডশিটই নেওয়া হয়নি। তো খুব অসুবিধা পড়ে গেছিলাম ট্রেনে উঠে। তো যাই হোক দিদিভাই বললো আমার নতুন ওড়না আছে, তুমি ওটাকেই বিছিয়ে দাও। তো ওইটা বিছিয়ে দিলাম বাবু শোয়ে বলে, কিন্তু ওস্তাদ দেখো মার কাছে শোয়নি, এখন এসে আমার কাছে শুয়ে পড়েছে। আমার হচ্ছে লোয়ার বাড়তে পড়েছিল, তো এসে এখন ওকে আমার কাছে নিয়ে শুয়ে পড়েছি। আর ওখানেও ঘুমানোর নাম নেই, সব অন্ধকার করে দিয়েছি, তাও পর্যন্ত ঘুমানোর নাম নেই। বলছে না গল্প বলো, যেমন ঘরে করে ঠিক সেই রকম, মানে একদম পুরো ট্রেনে উঠলে মানে ও পুরো যে কী মজা, ও পুরো ঘর পেয়ে যায় এবং ওর খুব মজা লাগে যখন ট্রেন দোলে, একদম এনজয় করে জিনিসটাকে। আর দেখো এখানে পথ চলতে চলতে আমরা হঠাৎ করে আমাদের জার্নিটাকে ব্রেক করে দিয়েছিলাম। এখানে যে ডিসিশনটা সম্পূর্ণ মানে দিদিভাই নিয়েছিল, এবং এটা হচ্ছে মানে আমাদের কী বলে একদম পুরো তাৎক্ষণিক ডিসিশন, এবং সঙ্গে সঙ্গে সেইটা আমরা মানে করেছিলাম। তো হঠাৎ করে মাঝখানে দিদিভাই বললো যে আজকে আমরা একটা অন্য রুট থেকে যাব। তো ওই জন্য দেখো এখানে একটা পাঁশকুড়া জংশন বলা হয়, তো সেখানে আমরা নেমে গিয়েছিলাম। বলছে চলো, আমরা তো কোনো দিন যাওয়া হয়নি এই রুট দিয়ে, আর আমি কোনোদিন সেরকমভাবে নদীতেও চড়া হয়নি বা ভ্যাসাল ট্যাসাল কিছু চড়া হয়নি আমার, তো এই থেকে গেলে চলো একটু আমি ভ্যাসালটাও চড়তে পারবো। আর আজকে যেহেতু লাগেজ নেই, সব থেকে বড় হচ্ছে মানে প্লাস পয়েন্ট এইটা, আজকে লাগেজ নেই, এছাড়া আর কোনো দিন সম্ভব হবে না। তো ওই জন্য দেখো দিদিভাইয়ের কথার মতো আমরা হঠাৎ করে নেমেও গিয়েছিলাম। আর নেমে গিয়েই তারপরে বললো যে এখান থেকে লোকাল ট্রেনে করে আরও 2-3টে স্টপেজ এগিয়ে যেতে হবে। তো সেখান থেকে আমাদের গ্রামের ওইদিকে মানে অন্য রুটে যাওয়ার একটা বাসটা পাওয়া যায়। তো চলো রীতিমতো আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আমার একটা বন্ধুকে ফোন করলাম, সে বলে দিল রুটটা। আর তারপরে আমরা এই যে লোকাল ট্রেনেও উঠে পড়েছি। আর এই যে দেখো বাবু এখন ওর ঘুমিয়ে পড়েছিল, ঘুমন্ত অবস্থায় ওকে তুলে চলে এসেছিলাম। আর এই যে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, ওই জন্য ওই দাদাভাইটা ফ্যানগুলো সব অফ করে দিল। আর এখান থেকে ওনাকেও জিজ্ঞেস করলাম যে বেশি দূর না, 2-3টে স্টপেজ পরেই এসে যাবে আমাদের যে মেন স্টপেজটা মেচেদার। তো ওখান থেকে আমরা আজকে জার্নিটা শুরু করব। আর এই যে পথ চলতে চলতে আমাদের লোকাল ট্রেনও এগিয়ে আসছে আমাদের গন্তব্যের দিকে। আর এরপরেই দেখো তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাই। দেখো প্রকৃতির মধ্যে দেখো আলো আর আধারের এখন ঠিক সন্ধিক্ষণ চলছে, এখন সূর্য ঠিক ওঠার আগের মুহূর্ত। তো যাই হোক এই সময়টা খুব ভালো লাগছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে দেখো আমরা এখানে নেমেও গিয়েছিলাম, আর এই সময়টার মধ্যে মানে না খুব গরম আর না খুব ঠান্ডা। তো ওই জন্য বাবুকে হালকা একটা টুপি পরিয়ে দেওয়া হয়েছে। আর ও তো এমনি ট্রেনে শুলেই বুঝতে পারছি প্রচণ্ড গরমে ও ঘেমে যায়, তো সেই জন্য ওকে খুব একটা বেশি কিছু মোটা কিছু পরানো হয়নি। আর এই যে আমরা নেমে যাচ্ছি এখন মেচেদা স্টেশনে। আর ঠিক এখন বাজে দেখো সকাল 5টা 26। তো
এইবার দেখো সূর্যটা ওই দিক থেকে উঠছে, আর এই সময় একটা প্রকৃতির একটা অন্য রূপ। তো চলো আজকে একটা অন্য রুট যখন যাব, অন্য মানে সমস্ত কিছুই আর কি নতুন নতুন আর কি হচ্ছে আর কি। তো জানি না লাস্ট পর্যন্ত কি হবে না হবে। তো চলো সেটা আমাদের মধ্যেও একটা মানে থ্রিলিং আছে যে আমরা আদৌ যেতে পারবো কি না। আর এই দেখো বাইরের যে তোমরা যে সাধারণত আমরা বইয়ে পড়েছি যে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটাকেই তোমাদেরকে একটু দেখালাম। তার চিমনিগুলো থেকে ওই যে ধোঁয়াগুলো উঠছে, তো ওখানে তো অত দূর যাওয়া সম্ভব না, তো ওই যে দূর থেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু। আর এই যে আমরা এখন চলে এসেছি একদম ঠিক মেচেদা যে স্টেশনের ঠিক বাইরেই বাসগুলো সব রয়েছে। তো এখান থেকে আমাদের অ্যাকচুয়াল গ্রামের ওইদিকে যাওয়ার বাসগুলো ছাড়বে। আর এখানেই দেখো এই যে বাসগুলো বললো যে এই বাসটা প্রথমে ছাড়বে। তো এই বাসগুলো সব হচ্ছে যাবে হচ্ছে এই যে দেখো আরও সব অনেক বাস রয়েছে, এই যে হলদিয়া যাবে, ঠিক আছে। তো এই হলদিয়া যাওয়ার বাসগুলো উঠলেই আমরা মোটামুটি আমাদের গন্তব্যস্থলের যে আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গায় নেমে যাব, ঠিক আছে। সেইখানে নেমে গিয়ে ওখান থেকে আমরা আবার ফের 2-3টে জার্নি আরও করতে হবে, ঠিক আছে। তো চলো এই যে বাবু এখানে এসে আবার ফের ঘুমিয়ে পড়েছে বাসের গরমের মধ্যে, বাইরে ঠান্ডা আর গরম। তো এই আলো মানে কি বলা যায় ঠান্ডা গরম প্লাস এই সকাল সকাল ওয়েদারের যে ঘুমটা, বাবু একটু ঘুমিয়ে নিক, আমাদের তো ঘুমার হবে না, কারণ আমাদের হচ্ছে নতুন জায়গায় যাচ্ছি, মানে একটা সবসময় টেনশান রয়েছে কোথায় নামবো না কি করব। আর এই যে দেখো দেখতে যেতে আমরা অলরেডি পৌঁছেও গিয়েছি আমাদের যে জায়গায় নামার কথা, সেই মেদিনীপুর, অর্থাৎ এটা মেদিনীপুর জেলার মধ্যেই পড়ে, চৈতন্যপুর বলা হয়। তো এখানে আমরা নেমে গিয়েছি। তো এখানে অনেক দিন আগে আমি এসেছিলাম, তো সব ভুলে গিয়েছি। তো যাই হোক ওদিকে সব এইসব যে সমস্ত টোটোওয়ালা আছে অটোওয়ালা আছে তারা সব ডাকছে ওখানে, মানে আমরা যেদিকে যাবো অর্থাৎ মানে নদীর ঘাটে যাবো এখান থেকে। তো যাওয়ার জন্য অলরেডি আমরা একটা টোটো পেয়ে গেলাম। আর বাবু তো টোটো চড়তে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য অটোতে না উঠে টোটোতেই উঠলাম। আর এই যে সকালবেলা মিঠা রোদটাও লাগছে গায়ে, খুব সুন্দর লাগছে। মানে আজকে সত্যি মানে জার্নিটা মানে মনে রাখার মতো বলতে পারি। তো কোনোদিন আসা হয়নি এই রাস্তা দিয়ে, তো যাই হোক এসে আমাদের কিন্তু মানে কোনো কিছু মানে খারাপ লাগেনি। তো যাই হোক তারপরে আবার এদিক থেকে আমাদের এই টোটোওয়ালা দাদা উনিও ওনার গাড়ি স্টার্ট করলেন। আর চলো এবার আজকে আবার এটাও একটা নতুন রুট, সব নতুন রুট আজকে যখন ট্রাই করছি চলো। আর এই দেখো ওরে বাবরে, প্রথমেই আমাদের মনটা খারাপ হয়ে গেছিলো যে কী অবস্থা, এরকম রাস্তা নাকি। তারা বললো না না ওইটুকু জায়গায় সামান্য ওরকম রয়েছে, তারপরে পুরো রাস্তাটাই ভালো রাস্তা, চিন্তা নেই। তো যাই হোক এইখানে সব মেদিনীপুরে বিভিন্ন কলেজগুলো রয়েছে, স্কুল, তো সেইগুলো দেখতে দেখতে আর একের পর আর ট্রেনের যে সমস্ত মানে একদিকে হলদিয়া একদিকে পাঁশকুড়ার দিকে চলে গেছে পাঁশকুড়া। যাই হোক এই সমস্ত লাইন পার হয়ে হয়ে আমরা চারিদিক কিছু মানে সব কিছু দেখতে দেখতে আমাদের পথ চলছিলাম। তো সেই সময় আমার একটা বন্ধু ফোন করলো যে তোরা কোথায়। তো সত্যি বলতে বন্ধুরা এখানে আমাদের সত্যি মানে এতটা মানে খারাপ লেগেছিল প্লাস আনন্দ হয়েছিল। যে খারাপ লেগেছিলো এই জন্যেই যে আমরা মানে অল্পের জন্য মানে একটা বড় সড়ো দুর্ঘটনা মানে হাত থেকে বেঁচেছি বলতে পারো। দুর্ঘটনা নয় মানে একটা বিপত্তির হাত থেকে বেঁচেছি বলতে পারো। কারণ আজকে আমরা যে ট্রেনে আসছিলাম তার আগেই মানে একটা বা দুটো ট্রেন আগেই একটা হচ্ছে ট্রেন ছিল যেটা হচ্ছে তোমার ডিরেল হয়ে গেছে, এবং যার ফলে সমগ্র মানে আমাদের ট্রেন রুটটা বলো বা সাউথ ইস্ট বা আমাদের মানে সমস্ত এই রুটটা ওই রুটে যত ট্রেন ছিল সব কী হয়েছিল না ক্যান্সেল করে দিয়েছিল। এবং আমার দাদা আবার আমাদের থেকে আরও 4-5 ঘন্টা পিছনে ছিল, উনিও ফেঁসে গেছে। তো সব ট্রেন মোটামুটি কখন ছাড়বে এখন জানি না। তো যাই হোক দিদিভাইয়ের কথা অনুযায়ী আমি যে এসছিলাম এটা সম্ভব হয়েছিল মনে হয় আমার গোপাল ছিল সঙ্গে, আমার গোপালেরই সিদ্ধান্ত বলতে পারো, বা গোপাল চেয়েছে আজকে আমাদের এরকম দুর্ভোগ না দিতে। তো সেই জন্যই মনে হয় আজকে আমরা ওইখানে মাঝে নেমে গিয়েছিলাম। নইলে আমরা কেন নামবো বলো, কারণ আমরা কোনোদিন এই রুট ট্রাই করিনি। এবং আমরা যে পাঁশকুড়া জংশনে নেমেছি তার একটা স্টপেজ গেছে বাগনান বলে, সেখানে গিয়ে ট্রেনটা আমাদের মানে হল্ট করে দিয়েছিল এবং ক্যান্সেলও করে দিয়েছে শুনলাম। তো যাই হোক সব কিছুই হয় সব ভগবানের কৃপা, যাই হোক ঈশ্বরের কৃপা না থাকলে কোনো কিছু সম্ভব নয়। আজকে আমাদের মধ্যে দুর্ভোগটা ছিল না। তো যাই হোক সেই দুর্ভোগটা না থাকার জন্য এবং আরও একটা নতুন পথ ট্রাই করার জন্য সেই দেখো সম্পূর্ণ মানে কী বলে ফুল বস্তি নিয়ে আমরা এখন এসে গেছি আমাদের নদীর ঘাটে, যেখানে এটা কুকড়াহাটি বলা হয়। তো সেখানে এসে বাবু এখন নদী দেখছে, সকাল সকাল নদীর হাওয়া ওর ভালোও লাগছে। আর এই দেখো আমরা দৌড়ে দৌড়ে আসলাম ওখানে টিকিট ফিকিট কেটে, কিন্তু এসে দেখলাম যে না এটা হচ্ছে আমাদের ভ্যাসাল নয়, এটা হচ্ছে ডায়মন্ড হারবার যাওয়ার ভ্যাসাল। তো ডায়মন্ড হারবার আমরা যাবো না, আমরা যাবো আরও কাছাকাছি, আমাদের জাস্ট
রায়চক ক্রস করে যাব। রায়চক ক্রস করলে এখান থেকে দুটো রুটে ভ্যাসেল চলে, একটা রায়চক রুট আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার রুট। আর ডায়মন্ড হারবার রুটে গেলে আমাদের আবার ফের অনেকটা ঘুরে আসতে হবে, তো সুতরাং আমাদের ডায়মন্ড হারবার যাওয়ার দরকার নেই। তো যাই হোক, এই ভ্যাসেলটা ছেড়ে চলে গেল। আর সেই সঙ্গে এইদিকে পিছনে দেখো আরও সমস্ত যে লঞ্চগুলো, এইটা হচ্ছে আবার ডায়মন্ড হারবার থেকে লঞ্চ চলছে, এই যে লঞ্চ প্লাস ভ্যাসেল দুটোই চলে ডায়মন্ড হারবার থেকে। তো দিদিভাই বলছে এটা আবার কোথা থেকে আসছে, তো ও তো এগুলো সাধারণত দেখেনি বা আমার সম্ভব হয়ে ওঠেনি কোনোদিন ঘুরতে নিয়ে আসার। তো যাই হোক, আজকে মানে সব এক কাজেই দু কাজ হয়ে গেল আর কি, রথ দেখা কলা বেচা সব এক কাজেই হয়ে গেল। তো চলো, আর এখানে তোমাদের আরও একটা কথা জানিয়ে দিই, এতক্ষণ আমি চুপচাপ ছিলাম। তো এখানে আজকে আমরা যাচ্ছি কিন্তু বাড়িতে, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু গোপন, এখনও কিন্তু আমার বাবা মাই জানে না যে আমরা বাড়ি আসছি বলে, কারণ কালকে আমরা রাত 8টা পর্যন্ত বাবা মার সাথে কথা বলেছি, তারপরে আমরা 9:30টার দিকে ঘর থেকে বেরিয়েছিলাম। তো মানে কেউই জানে না, আমার বাবা মা, দিদি বা গ্রাম পাড়া প্রতিবেশী কেউই জানে না যে আজকে আমরা আসছি, এমনকি দিদি ভাইয়ের যে বাবার বাড়ির লোকরাও কেউই জানে না। তো এটা একটা সারপ্রাইজ ট্যুর বলতে পারো আমাদেরকে। তো সেই সারপ্রাইজ দেওয়ার জন্যই দেখা যাক কেমন কি রিয়াকশন পাই, তোমাদেরকে দেখাবো। আর এই যে আমাদের এখন চলে এসেছিল রায়চক ভ্যাসেল, আর এই যে এসেই আমরা উঠে পড়েছি রায়চক ভ্যাসেল। তো এসে এটা হচ্ছে দিদিভাই একটা রোমাঞ্চকর যাত্রা বলতে পারো, কারণ ও এর আগে কোনোদিন ভ্যাসেল চড়েনি। আর সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী আমিও থেকে গেলাম। আর এই যে ভ্যাসেলের ভিড় দেখো, সকাল সকাল এখন তো অফিস টাইমে রয়েছে সব, এখানে সবসময় এরকম যদিও ভিড় হয়, কারণ এটাই একমাত্র মানে শর্টকাট রুট বলতে পারো, মানে মেদিনীপুর আর আমাদের 24 পরগনা যোগাযোগের জন্য। তো এবং সেটা মানে ভালোও লাগে মানুষের। তো এইরকমভাবে দেখতে দেখতে আমরা অলরেডি মানে আমাদের যে ভেসেলটা ছাড়বার টাইম হয়ে আসলো। তো অলরেডি সে সমস্ত মানে প্রিকশন নেওয়া বা সেফটি যেগুলো সব গেট ফেটগুলো ওরা লাগিয়ে দিল। আর এই যে আমাদের এখানকার ভ্যাসেলটা ছেড়ে দিল। তো চলো, জয় মা গঙ্গা, দুর্গা দুর্গা সমস্ত কিছুই উনি। তো চলো, এই দেখো গঙ্গার থেকে আমরা যাচ্ছি। আর এই দেখো দুটো টাওয়ার দেখো, এখানে দুটো দেখাই তোমাদেরকে, একটু আবছা আবছা, কারণ সকালবেলা তো কুয়াশা কুয়াশা। ওটা হচ্ছে ইলেকট্রিকটা হচ্ছে আমাদের এদিক থেকে নদী ক্রস করেছে, তো দুদিকে দুটো ইলেকট্রিকের বিশাল বড় সব টাওয়ার। আর এইখানে একটা দেখো সকালবেলা একটা দেখো একটা জিনিস দেখলাম, যে দেখো পাখিরা দেখো এখানে ভ্যাসেলগুলো যাচ্ছে, আর এখানে সব ওই যে ভ্যাসেলে না সব খাবার পাওয়া যাচ্ছে, পাখির খাবার। তো ওরা এই সমস্ত পাখির খাবারগুলো লোকরা কিনছে, বাচ্চারা কিনছে, এনে ওইগুলো যখন ওই নদীর বুকে দিচ্ছে দেখো, ওরা উঠতে উঠতেই কিন্তু সেগুলো ক্যাচ করছে, বা নদীর বুকে এসে দেখো ওরা মানে খেতে আসছিল এই বাদাম টাইপের কিছু একটা হালকা, যেগুলো যখন জলে ভাসছিল। তো যাই হোক, এটা একটা মানে নতুন একটা কী বলতে পারে, একটা অভিজ্ঞতা বলতে পারবে, একটা আনন্দ বলতে পারো। আর এই দেখো সকালবেলা নদীর বুকে নৌকা। তো সত্যি এ সমস্ত মানে বলে বোঝানোর মতো নয়, এই সমস্ত মানে কি বলা যায় দৃশ্যগুলো না দেখলে সত্যিই হয়তো মিস করতাম, বা না এদিক থেকে আসলে হয়তো আমরা এই সমস্ত জিনিসগুলো জানতেই পারতাম না। তো চলো, এদিকে আমাদের রায়চক এসে গেছে, এই দেখো হচ্ছে বাবু দেখা এসে গেছি। এই যে খারাপ বোট পড়ে আছে, ওই দেখো সব, এই যে টাওয়ার গেছে ওইদিকে। আর এই দেখো তারপরে নদী ক্রস করে আসতেই এদিকে আমাদের জন্য সব বাস অটো সব রেডি ছিল। মানে আজকে যাত্রা মানে এতটুকু আমাদের কোনো মানে দাঁড়াতে হয়নি কোথাও, সবাই পুরো যেন পুরো রেডি। তো যাই হোক, দেখি মাথা দেখি, মাথা দেখি, হ্যাঁ মাথা আলু হয়ে গেছে মাথা। অবশেষে নেমে গেলাম দীর্ঘ প্রতীক্ষার পর, কিন্তু সবটা সুন্দরভাবে হলো। এই যে লাস্টে মাথায় লাগিয়ে এই যে গাড়ি থেকে নামার সময় এরকমভাবে লাফ কেটে নামছে, বুঝছো, লাফিয়ে নামছে, এরকমভাবে লাফিয়ে নামলো, পুরো মাথা পুরো দেখো আলু করে ফেলেছে মাথা। কই দেবে, ওই যে আমাদের প্যান্ডেল দেখো। হ্যাঁ ঝিও সাথে দেখা যা, হাই ননু দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, ঝিমা ডাকছে, ও ঝিমা ডাকছে। আজকে আমরা এই দিক থেকে এসছি, আজকে নদীর এদিক থেকে এসছি আজকে। আজকে আমরা সম্পূর্ণ অন্য, আমরা যে ট্রেনে এসছি সেটা আমরা হাওড়ায় পৌঁছে না এখনো।
রানা পড়তে গেছিল রানা। ওটা রানা নয়, ওটা আদি। ও আদি। হ্যাঁ। আর এই দেখো এসে ওর দিদারা তাড়াতাড়ি করে সব ওকে একটু বরফ দিয়ে মাথায় ঘষছে, মাথায় কারণ লেগেছে প্রচন্ড, বুঝতেই পারছো। ওই সময় বরফ ফরফ কিছু দেওয়া হয়নি, সামান্য একটু জল দিয়েছিলাম। এখনো জানে না। যাই হোক, সবাই তো খুব খুশি এরকম একটা সারপ্রাইজ পেয়ে, কারণ এনারাও ভাবতে পারেনি যে আমরা আসবো বলে। ওই জন্য এই সমস্ত কথাগুলোই হচ্ছে সব ওখানে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক ওদিকে। এবার বাবা মার কাছে যাওয়ার জন্য বাবু হচ্ছে পুরো রেডি হয়ে আছে, কখন ঠাম্মির কাছে যাবে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ আরে ভাই 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 বাবা কি ওই জন্যই তো করা এটা, ওই জন্যই তো এটা করা যায়। এই ভাড়াগুলো খুলতে হচ্ছে, কি অবস্থা ভাড়া করে থাক। আচ্ছা বাবা যা, তোর মা সবে করতে যা যা, আমরা জানি তো মনে কেন আসবে না বোধ হয়। কালকে টিকিট করেছি, কালকে 11টার সময়। ও ঠাকুর নিয়ে চলে গেছে। থামিকে পড়া থামে। বলছে আমার ঠামি বাড়ি আছি। আরে না, ঠামি বাড়ি যাইনি আমরা। হ্যাঁ আমরা অনিতে বাড়ি আছি, ঠিক আছে। বলো 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 রানা দাদা কোথায়? ও এসে এখন রানা দাদা খোঁজ লেগে যাবো। রানা দাদা। আর এই যে দেখো এখানে আমাদের ঘরে কাজ চলছে, আর এখানে ঘরটারও ছাদ ফেলার কথা রয়েছে, তো ওই জন্য এক কাজে সব কাজ আর কি। আর এসে এখন বাবুকে একটু দিদিভাই যে খাই দিচ্ছে, আর এখানে প্রচণ্ড সব মশা, ওই জন্য মা বলছে এখানে ওকে একদম খালি গায়ে রাখবি না এখানে। তো যাই হোক, এই যে পিসিও এসে গেছে, তো পিসির সাথেও অনেকদিন পর দেখা হলো। তো যেহেতু আজকে আমাদের এখানে মানে পূজা রয়েছে, জগদ্ধাত্রী পূজা রয়েছে, তো সেই হিসেবে সবাই আসা আর কি, একসাথে সবার সাথে দেখা হয়ে যায়। তো ওই জন্যই আর কি কোনো প্ল্যান ছাড়াই আমরা চলে এসেছি, মানে আসার কথা ছিল না, বাবুর স্কুল বলে। তো ম্যামকে বলতে ম্যামরা ছুটি দিল ওকে। আর তারপরে এখানে আমাদের পুচি দেখো, মিঠি সোনা দেখো কেমন করে ওর দিদির সাথে এ করছে, দেখো ওই দেখো কত রকম কিছু খেলছে, দেখো রে বাবা, ওই দেখো কোলে উঠে কাঁধে উঠে কত সুন্দরভাবে খেলছে। তো ঠিক আছে বন্ধুরা, যাই হোক আমাদের যে উদ্দেশ্য ছিল সবাইকে সারপ্রাইজ দেওয়া, সেটা আমাদের সফল হয়েছে। আর তোমরাই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা শেয়ার করে কমেন্ট করে দিও। আজকে কেমন, টাটা।